হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এই কাজকর্মই তোমরা দেখতে থাকো। এখন অনেকক্ষণ ধরে কাচাকাচি, এরপরে নানান রকমের কাজ আসবে আর কি, সেগুলো তোমরা দেখতেই পাবে। এই যে আজকে ছিল শনিবার, তো শনিবার দিন আজকে সব কাচাকাচিগুলো করে নিচ্ছিলাম। কালকে রবিবার যেহেতু মহালয়ারও ব্যাপার আছে, ওই জন্য কালকে আর কাচাকুচি করবো না, ওই জন্য আজকেই করে নিচ্ছি কাচাগুলো। তো বিছানা চাদর টাদর কেচেছি, তারপরে সমস্ত কিছু রোদেও দিয়েছি। আজ একটু ঘরটর ঝেড়েছি, তার মধ্যে বেশ খানিকটা কাজও ছিল আজকে, কিন্তু আজকে রান্নাবান্নার ঝামেলা নেই। তো ভিডিওর পরে তোমরা জানতেই পারবে কী কারণে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে এবার জলে ধুয়ে নিচ্ছি, বড় মেশিন চালিয়েছি আর কি, দিয়ে ওই জন্য বড় কলটা চালিয়ে দিয়ে সব ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখতে থাকো। সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল এখানে পুজোটা হয়ে গেছে। আমি করব ভেবেছিলাম, কিন্তু আমি আর করতে পারলাম না, অনেক রকমের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। আর মা করে নিয়েছে পুজোটা। এবার আমরা জল খাবারটা খেয়ে নেবো। আমি এখনো স্নান টান করিনি, আজকে স্নান করিনি, কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে ঘরের অবস্থা, ঘরটার এখন আজকে ঝেড়েছি, সব বিছানা টিছানা সব তুলেছি, রোদেও দেওয়া আছে আজকে, বালিশ টালিশ সমস্ত কিছু রোদে দেওয়া আছে। চাদরগুলো এই কেচে ছাদে মেলে এলাম, তোমরা দেখিয়েছো ভিডিওর প্রথমেই ওটা দিয়েছি। তো আজকে আছে দুয়ারে সরকারের একটা ক্যাম্প আছে, তো ওখানে একটু কাজ আছে, তো তার জন্য যাব। আর তারপরেও আছে আমার ভাইয়ের জন্মদিন, আমার এই জন্য ভাইয়ের জন্মদিনের জন্য নেমন্তন্ন করেছে আর কি, আমাকে আর আমার ছেলেকে। আর আমার শাশুড়ি মাকে আমার মা নেমন্তন্ন করে দিয়েছে। তো আজকে আমাদের রান্নাবান্না কিছু হবে না, এখন জলখাবারে আজকে একটু সিদ্ধ ভাত হয়েছে, ছেলেটাকেও এখন একটু সিদ্ধ ভাতই খাবো, কারণ ও কি খাবে না খাবে তাই জন্য। আর আমিও খাবো, মা খাবে না। তারপরে খেয়ে দিয়ে কাজকর্মগুলো সারবো। কিছুই তো মোছামুছি হয়নি, শুধু ঠাকুরঘর থেকে মুছে দিয়েছি মাকে পুজো করার জন্য। তো এবার মুছবো, মুছে টুছে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু তুলে একদম স্নান টান করে বেরোবো। ওরাও যাবে ওখানে, আর আমি কাজে যাব আর কি, আমার কাজটা মিটিয়ে আমি ওখানে চলে যাব। তো ওই জন্য রান্নাবান্না কিছু ঝামেলা নেই। যদিও সকাল থেকে জানতাম না, আমি ঘর ঝাড়তে ঝাড়তে ফোন করলো যে এরকম এরকম, তারপরে মাও ফোন করলো, তো ভালোই হলো। একে তো কাজের একটা ব্যস্ততা আছে, তার মধ্যে এগুলোও হয়ে গেল। এমনিতে তোমরা জানোই যে আমি মাঝে মাঝে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করি, তো পুজোর আগে এটা একটা হয়ে গেল। কাল তো মহালয়া, তো আজকে ঝেড়ে টেড়ে নিলাম। আর আশা করি ঝাড়তে হবে না। তারপরে তো আমরা পুজোয় থাকছি না, বাড়ি যাব, আমি আর আমার ছেলে আমরা যাব বাড়ি, আমার বাপের বাড়ি। তোমরা এই যে বন্ধুরা সিদ্ধ ভাত আর একটু আলু চচ্চড়ি ছিল, এটাই আজকের ব্রেকফাস্ট। তো এটা খেয়ে যে দেখতেই পাচ্ছ ঘর একদম গুছিয়ে ফেলেছি, আর আমি কাজে বেরিয়ে। তো এই যে বন্ধুরা কাজ মেটেনিকো, বাড়ি চলে যাচ্ছে এখন। আজকে হবে না বলছে, যে অনেকটাই যেতে হবে, এখন হবে না বলছে। তো দেখা যাক কি হয়, এরপরে করতে বলেছে। আর এই যে বাড়ি যাচ্ছি, এটা গহমের ভেতরে এসেছি আর কি। যাচ্ছে এমন বড় মাদের বাড়ি, ওরা এখনো খাইনি, আমার জন্য বসে আছে। নিয়ে এসেছি ঝাল খাবে মাংস। তো এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আমি, তো এরপরে তারপর থেকে আর ক্যামেরা অনই করতে পারিনি। সেই দুপুরে খাওয়া দাওয়া দেখিয়েছি, তারপরে গিয়েছিলাম আবার বাজারে, বাজার থেকে ঘুরে এসে পড়িয়ে
এই এখন একটু বসে আছি, আর এই যে বাবান আর ওর ঠাম্মি, ওরা দুজনে এখানে শুয়ে পড়েছে বাইরেতে। আর বাবান খালি বদমাইশি করছে। কি করছে আবার? এবার ওকে খাওয়াবো, 8টা বাজলেই ওকে খাওয়াবো। খাবে তো? তারপরে আমরাও খাবো। আজকে আর কিছু ইয়ে করিনি, মানে রুটি ফুটি তো করতে পারিনি, মুড়ি খাওয়া হবে। তো চলো খাবো এখন। এটা আগলালে করে পালাতাম, রুটি আর আলুর তরকারি, নাহলে ডাল। এটাকে আগলাবো। দেখো বন্ধুরা, আজকে রাতের ডিনারে আছে এই যে 12 ভাজা, দারুণ করে এই 12 ভাজাটা। তার সঙ্গে এই যে চিকেন, ওগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে। ছেলেটাকে একটু দেবো, ওকেই দিয়েছে চিকেনটা, ও যদি খায় তো খাবে, দিয়ে তারপরে ওটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো। আজকে আর কিছু করতে পারিনি, সিম্পল মেনু। তো এখন ওকে আর ওর জন্য কিছু করিনি, ছেলেটার জন্য ওকে চিড়ে সিদ্ধ করে দিয়েছি। যে চিড়ে সিদ্ধ করেছি, চিড়েটা একটুখানি, চিড়ে একদম ইয়ে হয়ে গেছে। চিড়ে সিদ্ধটা আমি মাঝে মাঝে দিই ওকে, যেদিন আমি রুটি করতে পারি না। খুলবে না বাবা, খুলবে না, খুব দুষ্টু করে, প্রচন্ড দুষ্টুমি। এই যে এসে মুড়ির টিন খুলতে আরম্ভ করে দিচ্ছে, কি আছে বার করবে। আর এত মানে সেন্স, কিছু একটা যদি দেখতে পায় ও ঠিক বুঝে যাবে, প্রচন্ড সেন্স ওর। এই একটা ওই আইসক্রিমের প্যাকেট ছিল, তো সেটা আমি ফেলে দিয়েছি, প্যাকেটটা ঠিক লক্ষ্য করে নিয়ে এসে দিয়ে বলছে আইসক্রিম। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ওকেও খাওয়া দাওয়া করিয়ে দিই। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো। মামা কথা আমায় বলতে দেবে না। তুমি খাবার খাবে না রাত্রিরে? না। পাপড় খাবে? আচ্ছা। আর কালকে তো মহালয়া আছে, কালকের ভিডিও আসবে। আর কালকে তাছাড়া একটা স্পেশাল দিন হবে, তো সকালে দেখবে টিভিতে হবে। অসুর আসবে, অসুরটা কি বলে? ওষুধটা বলে ঠাস করে মারবো বলে, এখন বলেনি, যাই হোক। আর তাছাড়া একটা বিশেষ দিন, তো সেটা তোমরা কালকেই জানতে পারবে। আর হ্যাঁ, আজকে বাজারে গিয়ে কি কিনে আনলাম বা কি করতে গেছিলাম বা কি যাই হোক বৃত্তান্ত আমি কিছুই বলিনি, আর কিছু দেখাইও নি তোমাদেরকে। তোমাদের দেখিয়ে দেবো কালকের ভিডিওতে, দেখিয়ে দেবো যে কি কিনে এনেছি না এনেছি। কিনে আনেনি, মানে সবই ওই এক্সচেঞ্জ করে আনা হয়েছে আর কি, তো সেটাই তোমাদের দেখিয়ে দেবো। ছেলেটার, আমাদের কিছু না, ওকে যে যা দিচ্ছে আর কি, কিছু বড় হলে এখান থেকে হলে আমি সেগুলো বদলে নিচ্ছি, তো সেইগুলো, তো সেটা তোমাদের কাল দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো, পাগল করে দেবে আমাকে।